নমস্কার বন্ধুরা, SM ভিলেজ কুকিং ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিও জল ঢালা নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, একটা বাচ্চাকে এক সাইডে রেখে আর এক সাইডে জল নিয়ে যাচ্ছে। এই রকম আজকে প্রায় 3 জন নিয়ে গেল, আমাদের দেখা 3 জন। তো এখন আমরা যাচ্ছি মন্দির বাজার। সকালে বেরোনোর সময়টা আমরা বাড়ি থেকে বের হয়েছি, এখন বাজে সকাল 5:30। আমরা গিয়েছিলাম শ্রাবণ মাসের 2য় সোমবার। আমরা প্রায় 8-9 জন মতো গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বাজে প্রায় 6:30-7টার মতো। তখনও দেখছেন বিষ্ণুপুরে কতটা ভিড়। অনেকে আসছে যারা জল নিয়ে ফিরে আসছে। এই হচ্ছে সামনের গঙ্গাঘাট। আমরা যাব ভিতরের গঙ্গাঘাটে জল তোলার জন্য। আমরা বাড়ি থেকে একটা মোটর ভ্যান করে সেখানে থেকে সবাই একসাথে বিষ্ণুপুর চলে এসেছি। প্রচুর দোকান বসেছিল এখানে। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ একটাই, যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা দোকানে সামনে গিয়েছি, আর এখান থেকে আমরা বাঁক নিচ্ছিলাম। আমাদের সঙ্গে 2 জন গিয়েছিল, তারা বাঁকে করে জল নিয়ে যাবে বলে বাঁক নিচ্ছিল এবং বাঁকটা সাজাবে বলে দাঁড়িয়েছিল। এখানে অনেক রকমের সাইজের ভাঁড় ছিল, মাটিরও ভাঁড় ছিল এবং প্লাস্টিকেরও ভাঁড় ছিল। বাঁকগুলো কিন্তু সাজিয়ে দেয়। এই যে বাঁকটা দেখতে পাচ্ছেন, এর একটা দাম থাকে আলাদা, আর যেগুলো দিয়ে আপনারা সাজাবেন সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাকা নেয় প্রত্যেকটা জিনিসের। এখানে চারিদিকে ফুলের দোকান, সব কিছুই রয়েছে। এরা যাচ্ছে জল ঢালার জন্য। তখন আমরা ভাঁড় কিনছিলাম, তখন কিন্তু এরা বেরিয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা ভাঁড় নিচ্ছিলাম, মাটির ভাঁড়। অনেকেই বলেন যে প্লাস্টিকের ভাঁড়ের থেকে মাটির ভাঁড় বা পিতলের ঘটে করে জল নিয়ে গেলে ভালো। তো সেই জন্য আমরা এখানে 2টো ছোট ছোট মাটির ভাঁড় পছন্দ করেছি, আমরা 2 জনে নেব বলে। আর যারা গিয়েছিল তারা প্লাস্টিকের ভাঁড়ই নিয়েছিল। দুটো ভাঁড় আর 2টো শিকে টাইপের নেওয়া হয়েছিল, দড়ি দিয়ে বানানো শিকে। এই মাটির ভাঁড়গুলো কিন্তু একটু দেখে নিতে হয় যাতে না কোথাও ছিদ্র থাকে, তার জন্য। আর এরা নিয়ে যাচ্ছে জল শিবের মূর্তি করে, এবং এর মধ্যে রয়েছে ডাবর মধ্যে রয়েছে জল। এই রকম একটা করে দল দল নিয়ে যায়, অনেকে বাঁক নিয়ে যায় বড় বড়। ওই সামনে গেল যারা, আর এরাও যাচ্ছে শিবের মূর্তি নিয়ে। আর এই আমরা ঘাটে চলে এসেছিলাম। ইনি যে ঠাকুর মশাই, ইনি সবাইকে টিপ দিচ্ছিল এবং ঘটগুলোকে উৎসব করে দিচ্ছিল। এখানে বাঁক রাখার জন্য অনেকগুলো বাঁশ বেঁধে রেখেছে। যারা বাঁক রেখে জল ভরছে তারা তাদের বাঁকগুলো এখানে রাখছে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে। এখন কিন্তু
প্রায় 6:30 মতো বাজে, এত ভিড়। এবং রাত্রেও অনেকে জল ঢালে। এখান থেকে স্নান করে ঘটে করে জল ভরে নিয়ে যেতে হয় বাবার মন্দিরে, মন্দির বাজারে। এই যে এই বাচ্চাটা আমাদের সঙ্গে গিয়েছিল, ও বাঁক নিয়েছে। এখানে আমরা দুটো ঘট নিয়েছি, আর ঘটগুলো এরকম কাদা দিয়ে ভালো করে উঁচু করে নিচ্ছি, যাতে না ঢাকনা খুলে যায় বা জল পড়ে যায়, তার জন্য। এখানে আমি ঢাকনাটা উবুড় করে তারপরে কিন্তু মাটিটা দিচ্ছি, কারণ ঢাকনা যদি উল্টে দেওয়া হয় অনেক সময় কাদা আটকে যায়, সেই জন্য। এদিকে আমরা ঘট নিয়ে বেরিয়ে পড়েছি স্নান করে। এখন বেরিয়েছি প্রায় 7টা মতো বাজে। এই আমরা রাস্তায় যাচ্ছি, রাস্তাটা কিন্তু অনেকটাই রাস্তা, তবে তারকেশ্বরের কাছে এই রাস্তা কোনো কিছুই নয়। প্রচুর ভিড় হয়েছিল আজকে, তো আমরা অনেকে গিয়েছিলাম। রাস্তায় সারা রাস্তা প্রচুর লোক ছিল। অন্যান্য বছরে যাই, কিন্তু এত ভিড় হয় না বা এত রাস্তায় লোকও দেখতে পাই না। এখানে প্রচুর লাইন পড়েছে। এখানে আমরা যেখানে মন্দির বাজারের মোড় থেকে ভিতরে অনেকটা দূরে, তারপর মন্দির, আর এদিক মন্দির থেকে অনেকটা পরে, তবে কিন্তু মন্দির বাজারের মোড়। আর আমরা ছিলাম মন্দির বাজারের থানার কাছ পর্যন্ত লাইন ছিল। এখানে এরা বাঁক নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু থানার কাছ থেকে লাইন দিয়ে অনেকটা ভিতরের রাস্তায়, মানে মোড় থেকে ভিতরের রাস্তায় চলে এসেছি। এখানে এই ভাইগুলো বাঁক নিয়ে যাচ্ছিল কাঁসার ডাবর নিয়ে, আর এইভাবেই যাচ্ছিল। যারা এরকম কাঁসার ডাবর এবং বড় বড় ডাবর নিয়ে যায়, তাদের কিন্তু এই যে আমরা বড় লাইন দিচ্ছি, এত বড় লাইন দিতে হয় না। সামনে আরেকটা লাইন আছে ছোটো মতো, সেই লাইনে গিয়ে ওরা জল ঢেলে দেয়। কষ্টটা হয় ঠিক এইখানেই, যখন অনেকটা সময় ধরে লাইনটা ঠেলতে হয়, কিন্তু হেঁটে আসতে কোনো কিছুই মালুম হয় না। এখানে অনেক দোকান বসেছিল। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এনারা সম্ভবত যাচ্ছিলেন মানত চুকাতে কোথাও। এই যে খেলনাগুলো, এইগুলো ছিল বেলুন টাইপের, সবাই প্রায় খেলেছিল। জল ঢালার পর আমরা এখানে চলে এসেছি বাবার পুকুরে স্নান করার জন্য। আর যে জল ঢেলেছিলাম সেটা দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ভিতরে প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। ফোন বার করারও সুযোগ পাইনি, আর ভিডিও করারও সুযোগ পাইনি। প্রচুর পুলিশ ছিল, এবং পুলিশগুলো তাড়াহুড়ো করে সবাইকে বার করে দিচ্ছিল। জল ঢেলে স্নান করে চলে এসেছি বাইরের দিকে। দেখতেই পাচ্ছেন এখনও কত ভিড় রয়েছে। অনেকের মুখে শুনেছি যে মন্দিরটা নাকি অনেকগুলো পোর্ট, যেগুলো বলে ওই পোর্ট নাকি অনেকগুলো ছিল, যেগুলো মাটির তলায় আস্তে আস্তে বসে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন কত পুলিশ রয়েছে চারিদিকে। আজকের দিন আমি কিন্তু অনেক দিন জল ঢালতে আসছি, কিন্তু এত ভিড় কোনো বছর হয়নি, হয়তো হয়েছে, সেই দিন হয়তো আমি আসিনি, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর লাইনও পড়েছিল প্রচুর। আর সারাদিন একটুও বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা মতো হয়েছিল। প্রচুর দোকান বসেছে দেখতেই পাচ্ছেন। অতিরিক্ত ভিড়ের জন্য ভিতরে কিছুই দেখাতে পারলাম না। তো এখন আমরা বাড়িতে চলে আসছি। আমি ছানা খাচ্ছিলাম, আর আমার মেয়ের জন্য একটা ওই হাতি কিনেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে।